প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি তোমাদের রানা স্যার, ইএলসির এইচএসসি আইসিটি অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি অংশের সংখ্যা রূপান্তরটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তাহলে শুরু করা যাক। তো সংখ্যা রূপান্তর বুঝতে গেলে আগে আমাদের বইতে কোন ধরনের সংখ্যাগুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিচ্ছি, হালকা একটু আলোচনা করে নিচ্ছি। প্রথমত ডেসিমেল। ডেসিমেল সংখ্যাটার বেস হচ্ছে 10। ডেসিমেল সংখ্যাটার বেস হচ্ছে 10। ওকে, যেটা বাংলা হচ্ছে দশমিক সংখ্যা। তো 10 থেকে যদি আমি মনে মনে 1 কমাই তাহলে কত হয় স্যার? 9। ক্লিয়ার? তাহলে আমি ধরতে পারি 0 1 2 3 4 5 6 7 8 9। 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলোকে ডেসিমেল সংখ্যা বলতে পারবো। তারপর বাইনারি। বাইনারি বেস কত হচ্ছে? 2। বাইনারি বাংলা হচ্ছে দ্বিমিক সংখ্যা। বাইনারি বাংলা কি? দ্বিমিক সংখ্যা। তো বাইনারি বেস হচ্ছে 2। আমি যদি তার কাছ থেকে মনে মনে 1 কমাই তাহলে হচ্ছে এখানে দাঁড়াচ্ছে 0 1। মানে হচ্ছে 0 আর 1 হচ্ছে বাইনারি সংখ্যা। আসলে বেস জিনিসটা কি? হ্যাঁ, ধরো এই যে ডেসিমেল সংখ্যা প্রকাশ করতে গেলে কয়টা সংখ্যা প্রয়োজন? এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। মানে হচ্ছে 10টা মৌলিক চিহ্ন দিয়ে ডেসিমেল সংখ্যাগুলো প্রকাশ করা যায়, যার কারণে ডেসিমেলের বেস কত? বেস। ঠিক আছে, বেস হচ্ছে 10। বাইনারি। বাইনারি হচ্ছে এই দুইটা উপাদান দিয়ে বা দুইটা মৌলিক চিহ্ন দিয়ে বাইনারি সংখ্যা প্রকাশ করতে পারবো, সেই জন্য বাইনারি বেস হচ্ছে 2। ওকে, তাহলে এটা বের করার নিয়মটা হচ্ছে অক্টাল। অক্টালের বেস হচ্ছে 8। 8 থেকে মনে মনে 1 কমাই, 1 কমালে হচ্ছে 7। তাহলে 0 থেকে 0 1 2 3 4 5 6 7। 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অক্টাল সংখ্যা বলবো। ক্লিয়ার? এবার আসি হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে যে এখানে 16। তাহলে তার থেকে মনে মনে আমি 1 কমাই, 1 কমাল হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 0 থেকে 15 পর্যন্ত সংখ্যাগুলোকে হেক্সাডেসিমেল বলবো। তবে এই যে 10, এই 10 সংখ্যাটাকে মনে মনে 10 সংখ্যাটাকে তোমাদের বইতে বা হচ্ছে ইংরেজি বর্ণমালা ক্যাপিটাল লেটার এ দিয়ে প্রকাশ করা হয়, 11 কে বি দিয়ে, 12 কে সি দিয়ে, 13 কে ডি দিয়ে, 14 কে ই দিয়ে প্রকাশ করা হয়, 15 কে এফ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটু মনে রাখবা, 10 সংখ্যাটাকে এ দিয়ে প্রকাশ করা হয়, 11 কে বি, 12 কে সি, 13 কে ডি, 14 কে ই এবং 15 কে এফ দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে সংখ্যা পদ্ধতি মূলত বেসিক গুলো, মানে আমি সংখ্যাগুলোর পরিচয় করিয়ে দিলাম। এবার আমরা শিখবো সংখ্যার রূপান্তর। সংখ্যা রূপান্তর মানে বোঝাচ্ছে একটা সংখ্যা থেকে অন্য সংখ্যায় কিভাবে রূপান্তর করব। ধরো ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করব, ডেসিমেল থেকে কিভাবে অক্টালে প্রকাশ করব, ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করব, সেই নিয়মটাই এখন আমি তোমাদেরকে বলছি। তো এই নিয়মটা আমি 3টা নিয়মে ভাগ করেছি, মানে 3টা রুলসে ভাগ করেছি, রুলস 1, রুলস 2, রুলস 3। তো আজকে আমি রুলস 1টা তোমাদেরকে কমপ্লিট করে দিচ্ছি। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, চলে যাচ্ছে রুলস 1। তো তোমাদের জন্য রুলস 1 এ কি কি থাকছে একটু দেখো। ডেসিমেল, এই ডেসিমেল সংখ্যা থেকে কোন কোন সংখ্যায় রূপান্তর করতে পারবে সেটা বলে দিচ্ছে। ডেসিমেল সংখ্যা থেকে তুমি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবা এই একটা রুলস দিয়ে। ডেসিমেল সংখ্যা থেকে তুমি অক্টাল সংখ্যায় রূপান্তর করতে পারবে ঠিক সেম রুলস দিয়ে। ডেসিমেল থেকে তুমি হেক্সাতে রূপান্তর করতে পারবে ঠিক একই নিয়ম দিয়ে। ওকে, আমি পাশে বেসগুলো লিখে দিলাম, বেসগুলো ভালো করে বুঝবা। তাহলে আমি একটা ছোট্ট সংখ্যা দিয়ে শুরু করছি। তার আগে একটা নিয়ম তোমাদেরকে জেনে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের যে রুলস 1 এর নিয়মটা, এই নিয়মে হচ্ছে আমি কি কি কাজ করতে পারবো। ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়, ডেসিমেল থেকে কিভাবে অক্টালে প্রকাশ করতে হয়, ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে হয়, এই নিয়মগুলো আমরা শিখে নিব। একটা নিয়মেই সবকিছু করা যায়। তাহলে ওয়ার্কিং রুলসটা কি আমি এখানে লিখে রেখেছি। ওয়ার্কিং রুলসটা হচ্ছে প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডেসিমেল থেকে যে সংখ্যায় প্রকাশ করব, ধরে নাও ডেসিমেল থেকে আমি বাইনারিতে প্রকাশ করছি, তাহলে ডেসিমেল থেকে যে সংখ্যায় প্রকাশ করব সব সময় সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমি যদি ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করি, বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা ভাগ করব। ডেসিমেল থেকে যদি অক্টালে প্রকাশ করি, অক্টালের বেস হচ্ছে 8, তাহলে 8 দ্বারা ভাগ করব। ডেসিমেল থেকে যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16, তাহলে 16 দ্বারা ভাগ করব। ওকে, ঠিক সেম ভাবে যদি ভগ্নাংশের ক্ষেত্রে হয়, ভগ্নাংশের ক্ষেত্রে হলে এই হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা কি, ডেসিমেল থেকে যে সংখ্যায় প্রকাশ করবে, ডেসিমেল থেকে যে সংখ্যায় প্রকাশ করবে সব সময় সেই সংখ্যার বেস দ্বারা কি করব, গুণ করব। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ভাগ করব, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করব, গুণ করব। ওকে, আর ভাগ করার পর আমি বসাবো ভাগফল এক পাশে, ভাগশেষ অন্য পাশে বসাবো। ওকে, তাহলে এবার সিস্টেমটা আমরা যেহেতু শিখেছি, চলে যাচ্ছি ম্যাথে। ধরো আমি ম্যাথ করার সুবিধার জন্য আমি একটা ছোট্ট সংখ্যা ধরে নিই, সরি, ছোট্ট একটা আমি সংখ্যা ধরে নিলাম 57.35। এই সংখ্যাটা হচ্ছে ডেসিমেল, এটাকে বাইনারিতে প্রকাশ করব। ওকে, বাইনারিতেও প্রকাশ করতে পারবা, অক্টালেও প্রকাশ করতে পারবা। তো এই 57.35 কে কিভাবে বাইনারিতে প্রকাশ করব? তো প্রকাশ করার আগে আমি একটু করে বর্ণনা করছি 57.35। এই যে দশমিক, এই দশমিকটার আগে হচ্ছে মানে যে সংখ্যাটা সেটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংলিশ হচ্ছে ইন্টিজার। দশমিকের পরের সংখ্যাগুলোকে বলা হয় ভগ্নাংশ। ভগ্নাংশের ইংলিশ হচ্ছে ফ্র্যাকশন। ওকে, আর এই দশমিক পয়েন্টটাকে, এটাকে এই পয়েন্টটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। এটাকে রেডিক্স পয়েন্ট বলে। ঠিক আছে, যে পয়েন্টের মাধ্যমে পূর্ণ সংখ্যার ভগ্নাংশকে আলাদাভাবে পৃথকভাবে প্রকাশ করা যায় সেটাকে বলা হয় কি, রেডিক্স পয়েন্ট। এখন আমি তো সংখ্যার কাজগুলো বললাম, তাহলে এই সংখ্যাটাতে দুইটা অংশ কাজ আছে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। ফার্স্টলি আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে করতে হয় সেটা বলে দিচ্ছি। তাহলে আমি এই অংশটা মুছে দিচ্ছি। এটাও মুছে দিচ্ছি। এবার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে বেসটা লিখে দিচ্ছি। প্রথমে আসেন, পূর্ণ সংখ্যা হচ্ছে 57। তো স্যার ডেসিমেল থেকে কিসে প্রকাশ করতে হবে, বাইনারিতে। আমি বলেছি ডেসিমেল থেকে যে সংখ্যায় প্রকাশ করব সেই সংখ্যার বেস দ্বারা ভাগ করব। তো ডেসিমেল থেকে বাইনারিতে প্রকাশ করব আমরা, তাহলে বাইনারি বেস হচ্ছে 2, 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পর ভাগফল এক পাশে, ভাগশেষ আরেক পাশে রাখবো। তো 57 কে আমি যদি 2 দিয়ে ভাগ করি, 57 কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে হচ্ছে, দেখো ভাগফল হচ্ছে 28 আর ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমি এখানে 28 ভাগফল বসালাম, ভাগশেষ হচ্ছে 1। ক্লিয়ার? এই পাশে ভাগফল বসাবো, এই পাশে ভাগশেষ বসাবো। আবার আসো 28 কে 2 দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে 14 দুগুণ 28, ভাগশেষ হচ্ছে 0। আবার 14 কে 2 দিয়ে ভাগ করি, 7 দুগুণ 14, ভাগশেষ হচ্ছে 0। আবার 7 কে 2 দিয়ে ভাগ করি, 3 দুগুণ 6, ভাগশেষ হচ্ছে 1। আবার 3 কে 2 দিয়ে ভাগ করি, 2 ওকে 2, ভাগশেষ হচ্ছে 1। এইবার আসেন, ভাগ করতে করতে যখন 20 থেকে সংখ্যাটা ছোট হয়ে যাবে তখন কি করব? আবার এই 1 কে আমি ভাগ করতে পারি চাইলে। স্যার এখানে যে সংখ্যাটা বসাই সবসময় কিন্তু এটার গুণফলটাই নিচে বসে। তাহলে আমি যদি এখানে 0 বসাই, 2 এর সাথে 0 গুণ করলে কত হয়? 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়। যদি বিয়োগ করি ভাগশেষ এটা, তাহলে এখানে ভাগফলটা 0 হয়, ভাগশেষ কত? 1। আমি যদি এই 1 কে 2 দিয়ে ভাগ করি, ভাগফল 0, ভাগশেষ 1। এইভাবে করে আমি কাজটা কমপ্লিট করতে পারবো। যখনই 0 চলে আসবে আমাকে আর ভাগ করতে হবে না। এইবার আমরা এটাকে বসাবো কিভাবে? এই নিচ থেকে উপর দিকে সিরিয়াল বাই আমি এটাতে বসাবো। ওকে, নিচ থেকে উপর দিকে সিরিয়াল বাই বসাবো। তাহলে সেক্ষেত্রে কিভাবে করতে পারি একটু দেখো।
এটা আমি মুছে দিচ্ছি। ওকে, তাহলে এবার দেখো এই যে 57 এটা হচ্ছে ডেসিমেলে। এবার আমি বাইনারি মানগুলো কিভাবে বসাচ্ছি, নিচ থেকে উপরের দিকে। প্রথমে হচ্ছে 1, এই 1 বসালাম, তারপর হচ্ছে 1 এটাও বসালাম, তারপর 3 নাম্বার 1 এটাও বসালাম, 0 0 বসালাম। শুধু ভাগশেষগুলো নিব। তো ভাগশেষগুলো কিভাবে নিব, সিরিয়াল বাই নিচ থেকে উপরের দিকে। ওকে, তাহলে এই উপরের অংশ, এই যে এই অংশটা নিলাম, এটাকে বাইনারি দিয়ে প্রকাশ করব। তাহলে দেখো 57 এর বাইনারি সংখ্যা হচ্ছে কি 111001, এটা হচ্ছে 57 এর বাইনারি সংখ্যা। এই যে আমি নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখলাম, এই যে প্রথমে নিচের অংশটাকে বলা হয় এমএসবি। এমএসবি পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস, আর উপর থেকে যদি আসিস তাহলে হবে এলএসবি, উপর অংশটা তাহলে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিটস। কি বললাম, লিস্ট সিগনিফিক্যান্ট বিটস। ওকে, বাইনারি ক্ষেত্রে বিটস বলবো, অন্যান্য সংখ্যার ক্ষেত্রে ডিজিট বলবো। তাহলে এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিটস। এই হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যার প্রসিডিউর। এবার আমরা চলে যাব ভগ্নাংশের ক্ষেত্রে। আশা করি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে তোমরা বুঝতে পেরেছো। তাহলে পূর্ণ সংখ্যার এই অ্যান্সারটা আমি এই পাশে লিখে রাখি, কাজে লাগবে। ওকে, তাহলে হচ্ছে আমরা এখানে লিখে দিচ্ছি 11 111 00 তারপর হচ্ছে 1। ওকে, এবার আমরা ভগ্নাংশে চলে যাচ্ছি। ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করব সেটা একটু বলছি তোমাদের। এটা আমি মুছে দিচ্ছি। তো ভগ্নাংশের ক্ষেত্রে ছিল এখানে 0.35। ওকে, মানে ভগ্নাংশের যে অংশটা ছিল 0.35। তাহলে এই ডেসিমেল অংশটাকে বাইনারিতে প্রকাশ করতে গেলে আমাদের ওয়ার্কিং রুলসে আছে বেস দ্বারা গুণ করতে হবে। তো গুণটা অনেকভাবে করা যায়, আমি মূলত ছক দিয়ে একটা করে দিচ্ছি, ছক আকারে করতে পারো। তাহলে এখানে হচ্ছে প্রদত্ত সংখ্যা, এখানে আমি পূর্ণ সংখ্যাগুলো রাখবো, এখানে ভগ্নাংশ রাখবো। ওকে, তাহলে এই 0.35 এই ভগ্নাংশ সংখ্যাটাকে আমি কত দিয়ে গুণ করবো, যেহেতু বাইনারিতে নিয়ে যাচ্ছি, বাইনারি বেস হচ্ছে 2 দিয়ে গুণ করবো। 0.35 কে 2 দিয়ে গুণ করবো। 0.25 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে এখানে পাবো 0.70। দশমিকের এই সংখ্যাটাকে, দশমিকের আগের সংখ্যাটাকে পূর্ণ সংখ্যা বলে। তাহলে দশমিকের আগের এই পূর্ণ সংখ্যাটা আমরা লিখলাম এখানে, আর বাকি পোর্শনটা লিখলাম 0.70 এই জায়গায়। ক্লিয়ার? এবার আসো সেম জিনিসটা 0.70টাকে এই পাশে নিয়ে এসে 0.70টাকে এই পাশে নিয়ে এসে আবার 2 দিয়ে গুণ করলাম। 2 দিয়ে গুণ করলে তাহলে 0.70 কে যদি আমি 2 দিয়ে গুণ করি হবে 1.40, মানে 7 × 14 1.40। তো দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে কি 1, তাহলে পূর্ণ সংখ্যা হিসেবে আমি 1 রাখলাম, আর বাকি পোর্শনটা 0.40 এখানে লিখলাম। ক্লিয়ার? সেম ভাবে আবার 0.40টাকে আমি এই পাশে লিখলাম। তো 0.40 কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমি পাবো 0.80। তাহলে দশমিকের আগে হচ্ছে 0, দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে এখানে, আর বাকি পোর্শনটা 0.80 এই জায়গায় লিখলাম। তাহলে সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত করা যেতে পারে। ওকে, তারপর সাজিয়ে লিখবো কিভাবে, আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখেছিলাম, আর এখানে লিখবো উপর থেকে নিচের দিকে সাজিয়ে। তাহলে এটাকে কিভাবে সাজিয়ে লিখতে পারি একটু দেখো। 0.35, তাহলে এখানে সাজিয়ে লিখবো আমরা হচ্ছে এই যে উপর থেকে নিচের দিকে, এই 0 লিখলাম, তারপর হচ্ছে 1 লিখলাম, 0। তাহলে স্যার এখানে কিন্তু আরো কাজ করা যেত, আমরা সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত কাজ করব। ঠিক আছে, করার পর এখানে আমি ডট দিয়ে দিতে পারি, কারণ আমার কাজ এখনো সম্পূর্ণ হয়নি। ওকে, তাহলে এটাকে বাইনারি দিয়ে প্রকাশ করতে পারি।
তাহলে এবার একসাথে আমি যদি এটার সাথে একসাথে লিখি, সুতরাং লিখতে পারবো 57.35 ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে প্রকাশ করলে পাচ্ছি 1110001.010 পয়েন্ট। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে একটা সংখ্যাকে, ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারিতে প্রকাশ করব সেটার প্রসিডিউরটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক একই নিয়মে যদি অক্টালে প্রকাশ করতে যাই, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে গুণ করব, ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 8 দিয়ে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে 8 দিয়ে গুণ করব। একই নিয়মে হেক্সাডেসিমেলের যদি প্রকাশ করতে যাই, তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 16 দিয়ে ভাগ করব, ভগ্নাংশের ক্ষেত্রে 16 দিয়ে গুণ করব। ক্লিয়ার? এবার এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন দিচ্ছি। এই যে আমি 3টা ডট ইউজ করছি, 3টা ডটের একটা মিনিং আছে। হ্যাঁ, 3টা ডট হচ্ছে, এই আমি 3টা ডট ইউজ করছি, এন্ড সো অন, মানে আমি বুঝাচ্ছি যে আরো আছে, কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তাহলে তোমরা সবসময় 3 ঘর পর্যন্ত করলেই এনাফ। ওকে, আশা করি রুলস 1 বুঝতে পেরেছো। আমরা পরবর্তী রুলস গুলো নিয়ে তোমাদের সামনে অতি শীঘ্রই হাজির হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে বুঝলা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে প্রকাশ করতে হয়। এবার আমরা চলে যাচ্ছি ডেসিমেল থেকে কিভাবে অক্টালে প্রকাশ করব। ওকে, তাহলে প্রশ্নটা হচ্ছে 57.35, এটা ডেসিমেলে ছিল। সেম আগের সংখ্যাটাই, এই সংখ্যাটাকে কিভাবে অক্টালে প্রকাশ করব। তো এটা তো দুইটা পোর্শন, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমি করছি 57 কে 8 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এটা পাশে করছি, এটাকে 8 দিয়ে ভাগ করলে 7 8 56, তাহলে ভাগশেষ 1, ভাগফল 7, ভাগশেষ 1। তো আমি ভাগফলটা এই পাশে লিখলাম আর ভাগশেষ 1 এই পাশে লিখলাম। আবার এটাকে 8 দিয়ে ভাগ করতে হবে। তো আমি বলেছিলাম যে ভাগ করতে করতে যদি সংখ্যাটা বেস থেকে ছোট হয়ে যায়, সেক্ষেত্রে কিভাবে করবা। তো শর্টকাট ওয়ে হচ্ছে, যদি বেস থেকে ছোট হয়ে যায় তুমি এখানে একটা 0 বসাবা, তারপর এই যে 7 সংখ্যাটা, ছোট সংখ্যাটা, এটা পাশে বসিয়ে দিবা, তাহলে হয়ে যাচ্ছে। তবে 0টা কিভাবে আসলো সেটাও আমি বলে দিচ্ছি। 7 কে যদি তুমি 8 দিয়ে ভাগ করো, দেখো 8, এই যে ভাগফল, এখানে আমি 7 বসালাম, সাথে সাথে 8 গুণ করলে কত, 7 8 56। আমি গুণফলটা কিন্তু নিচে বসাচ্ছি। ঠিক সেম ভাবে আমি যদি এখানে 0 বসাই, 8 এর সাথে 0 গুণ করলে কত হয়, 0। এই 0টা এখানে বসালাম, 7 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 7। তাহলে এখানে ভাগফল কত হচ্ছে, 0, ভাগশেষ কত, 7। ঠিক সেম ভাবে ভাগফল 0 আর ভাগশেষ 7 লিখলাম। ওকে, তাহলে যদি নিচে 0 চলে আসে, আমার কাজ কমপ্লিট। এখন নিয়ম অনুসারে আমরা কি করব স্যার, বসাবো নিচ থেকে উপরের দিকে। তাহলে এখানে লিখতে পারি 57 ডেসিমেল থেকে 7 বসাবো, তারপর হচ্ছে 1, 71। তাহলে 57 কে আমি যখন অক্টালে প্রকাশ করব সেটা হবে 71। আর নিচ থেকে উপরে হচ্ছে যে এমএসবি দিতে পারো, উপরের অংশটা হচ্ছে এলএসবি। যেহেতু এটা অক্টাল স্যার, এখানে বি দিতে পারবে না, তোমরা ডি দিতে পারো। ওকে, মানে হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। ঠিক আছে, এটা না দিলেও চলে, তারপর দিতে পারো, প্রবলেম নেই। এবার আসো ভগ্নাংশের ক্ষেত্রে। আমরা ভগ্নাংশের ক্ষেত্রে 6 কে গিয়ে করতে পারো চাইলে। তাহলে এখানে একটা 3টা ঘর হবে। একটা হচ্ছে প্রদত্ত সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে আমাদের ভগ্নাংশের সংখ্যা হচ্ছে 0.35। এই 0.35টা আমি এখানে লিখলাম। নিয়ম অনুসারে স্যার ভগ্নাংশের ক্ষেত্রে আমরা বেস দ্বারা কি করব, গুণ করব। যেহেতু অক্টালে প্রকাশ করছি, অক্টালে বেস হচ্ছে 8 দ্বারা গুণ করব। তাহলে 0.35 ইন্টু 8, তাহলে আমরা 8 দিয়ে গুণ করে দেখছি কত আসে, 2.8। গুণ করলে দাঁড়াচ্ছে, এই পাশে লিখি 2.8। তো দশমিকের আগে হচ্ছে পূর্ণ সংখ্যা,
পূর্ণ সংখ্যাটা এখানে বসালাম, দশমিকের পরের ভগ্নাংশ এটা এই পাশে বসালাম। ক্লিয়ার? তারপর হচ্ছে 0.8টাকে আমরা এই পাশে নিলাম। এবার এই 0.8টাকে আমরা 8 দিয়ে গুণ করব সেম ভাবে। তাহলে 8 8 64, মানে হচ্ছে 6.4 আসবে। তো 6.4 আসলে এই দশমিকের আগে হচ্ছে 6, বাকি পোর্শনটা হচ্ছে 4.4। এবার আসো সেম সংখ্যাটা 0.4 কে আবার আমি 8 দিয়ে ভাগ করছি, তাহলে হচ্ছে 4 8 32, তাহলে এখানে হবে 3.2। দশমিকের আগে হচ্ছে 3, এই 3 বসালাম, 0.2 বসালাম। ওকে, সর্বোচ্চ 3 ঘর পর্যন্ত করলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের প্রসিডিউরটা কি, আমরা এসে পড়বো যে উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে বসাতে হবে 0.35 0.263, তাহলে এটা হচ্ছে অক্টালে প্রকাশ করলাম। 0.35 কে ডেসিমেল থেকে আমরা অক্টালে প্রকাশ করলাম। তাহলে আমরা একসাথে লিখতে পারি 57.35, ডেসিমেল কে অক্টালে প্রকাশ করলে দাঁড়ায় 71.263, অক্টালে প্রকাশ করলাম। ক্লিয়ার? এবার চলে যাচ্ছি কিভাবে কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করব। তো আমি একটা সংখ্যা লিখে রেখেছি 59.64, এটা বেসটা দেখো 10, মানে হচ্ছে ডেসিমেল। ডেসিমেল থেকে কিসে প্রকাশ করতে বলেছে? হেক্সাডেসিমেল। তাহলে ডেসিমেল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে প্রকাশ করব সেই অংশটা একটু দেখো। তো এখানে পোর্শন তো দুইটা, একটা পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা একটা পার্ট করি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে 59। আমরা যেহেতু ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করছি, তাহলে কত দিয়ে ভাগ করব? 16 দিয়ে। হেক্সাডেসিমেল বেস 16 আর 16 দিয়ে ভাগ করছি। তাহলে আমি এখানে রাফ করি, 59 কে 16 দিয়ে ভাগ করলে 3 16 48, 9 থেকে 1 গেল আর এখানে 1 বসে গেল। তাহলে ভাগফল হচ্ছে 3, এই ভাগফল 3 এই পাশে লিখলাম, ভাগশেষ হচ্ছে 11, এই ভাগশেষ 11টা আমি এই পাশে লিখলাম। ওকে, তবে এই 11 কে তো আমরা 11 দিয়ে লিখতে পারবো না। 11 কে আমরা কি দিয়ে প্রকাশ করব? প্রথমেই বলেছে যে 10 কে ইংরেজি ক্যাপিটাল লেটার এ দিয়ে প্রকাশ করব, 11 কে বি দিয়ে, আর 12 কে সি দিয়ে। তাহলে এখানে 11 হচ্ছে, 11 কে আমরা প্রকাশ করব বি দিয়ে। ব্র্যাকেটে তোমরা বিটা অবশ্যই লিখবে। ওকে, তারপর আসো 16 ভাগ করলাম। এই যে ভাগ করতে করতে আবার বেস থেকে সংখ্যাটা ছোট হয়ে গেল। তো ছোট হয়ে গেলে যে নিয়ম অনুসারে যেটা বলেছে শর্টকাট টেকনিক, এখানে 0 বসাবা, তারপর হচ্ছে এই 3টা এই পাশে লিখে দিবা। 0টা কিভাবে আসে সেটাও কিন্তু বলেছে আমি একটু আগে। ওকে, তারপর নিয়ম অনুসারে আমরা এখানে বসাবো, এই যে নিচ থেকে উপরের দিকে সাজাবো। তাহলে 59, এই ডেসিমেলটাকে যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি তাহলে দাঁড়াচ্ছে 311 লিখবো না, বি লিখবো, 3b। ওকে, তাহলে 59 কে আমি যদি হেক্সাডেসিমেলে প্রকাশ করি কি দাঁড়াচ্ছে? 3b। ক্লিয়ার? এবার আমরা ভগ্নাংশে চলে যাচ্ছি। তাহলে এবার ভগ্নাংশের ক্ষেত্রে কিভাবে করি সেটা খেয়াল করো। ভগ্নাংশের ক্ষেত্রে আমি প্রথমে একটা ছক আঁকি, তিনটা ঘর আঁকবা। এ হচ্ছে প্রদত্ত সংখ্যা, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ। তাহলে প্রদত্ত সংখ্যা হচ্ছে এখানে আমরা পাবো যে 0.64। তো 0.64 এর সাথে যেহেতু আমরা কিসে প্রকাশ করছি? হেক্সাডেসিমেলে প্রকাশ করছি। 0.64 এর সাথে আমরা গুণ করব 16, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। যদি 16 গুণ করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে, এটা অ্যান্সারটা আসবে 10.24। যদি 0.64 এর সাথে 16 গুণ করি 10.24, তাহলে দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা 10 লিখলাম, 10 তো লিখতে পারবো না, সেটাকে প্রকাশ করা হবে এ দিয়ে। ভগ্নাংশের পার্টটা লিখলাম 0.24। ক্লিয়ার? এবার আসো 0.24টা এখানে লিখলাম, 0.24 ইন্টু 16।
যদি 0.24 কে আমি 16 দিয়ে গুণ করি তাহলে পাবো 3.84। দশমিকের আগের এই সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমি এখানে 3 লিখলাম আর 0.84টা আমি এই পাশে লিখলাম। ক্লিয়ার? তাহলে এই পাশে পূর্ণ সংখ্যা লিখবা আর ভগ্নাংশগুলো হচ্ছে যে এই পাশে লিখবা। এবার এই পোর্শনটা 0.84 কে আবার 16 দিয়ে গুণ করব। তো 0.84 কে 16 দিয়ে গুণ করলে হচ্ছে এটা আমি নিচে লিখছি 13.44 আসবে। কত আসবে? 13.44। এবার দশমিকের আগের সংখ্যাটা হচ্ছে পূর্ণ সংখ্যা 13। ক্লিয়ার? আর বাকি পোর্শনটা হচ্ছে এখানে লিখবো 0.44। তাহলে একটু খেয়াল করো, 13 তো লিখতে পারবো না, এটাকে কি দিয়ে প্রকাশ করে? 10 যদি এ হয়, 11 হচ্ছে বি, তারপর হচ্ছে 12 হচ্ছে কি সি, আর 13 হচ্ছে ডি। তাহলে এটাকে আমি ডি দিয়ে প্রকাশ করতে পারবো। ওকে, তাহলে এই সংখ্যাটা কিভাবে লিখবো? 0.64 ডেসিমেলটাকে 0.A3D, এটাকে আমরা হেক্সাডেসিমেলে এভাবে করে প্রকাশ করতে পারি। এবার একসাথে যদি লিখি তাহলে টোটাল 59.64 ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে প্রকাশ করলে দাঁড়াচ্ছে 3B.A3D হেক্সাডেসিমেল। এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে মোটামুটি আজকে আমরা রুলস 1টা কমপ্লিট করে দিলাম। আগামী ভিডিওগুলোতে তোমরা রুলস 2 এবং 3 নিয়ে ভিডিওগুলো পাবা। তার জন্য আমাদের পেজের সাথে অবশ্যই যুক্ত থাকতে হবে এবং ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে আশা করি তোমাদের আগামী ক্লাসগুলো আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, সেই আশা রেখে আমরা আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।